আর একটা ওয়াটার কালার প্রফেশনাল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এই ভিডিওটা দেখে যদি ওয়াটার কালার শিখতে না পারো, আই এম সরি বস, আমার কিছু করার নেই। কারণ এই ভিডিওটা আমি এমন কিছু দেখাতে চলেছি যা তোমাদের সারা জীবন কাজে লাগবে। ইউটিউবে হাজারো ভিডিওর মধ্যে এই ভিডিওটাকে বেছে সেভ করে রাখো যদি জল রংটা শিখে নিতে হয়। এখানে আমি পাতাটাকে হালকা ভিজিয়ে নেব যাতে করে পেপারটা একটু ভেজা ভেজা থাকে এবং আমার কাজটা করতে সুবিধা হয়। আর যে রংটা দিচ্ছি অলিভ গ্রিন, তোমরাও তাই দেবে। প্লিজ কেটে দেখো না, বারবার বলছি, ভিডিওটা কেটে কেটে দেখো না, আমার ক্ষতি তোমাদের ক্ষতি। তো ভালো করে দেখো, মন দিয়ে দেখো, শিখে যাবে। অলিভ গ্রিনের নিচে আর একটু ডিপ অলিভ গ্রিন দিলাম। তোমরা যদি ডিপ অলিভ গ্রিন না থাকে তাহলে পরে একটু ব্লু মিশিয়ে নিতে পারো। সেই একই কালারটা আমি দিচ্ছি আমার ঝোপঝাড়গুলোতে, এবং এইভাবে আস্তে আস্তে এই ছবিটা একটা প্রফেশনাল লুক আসবে। এতদিন সবাই বলেছিলে প্রফেশনাল প্রফেশনাল প্রফেশনাল, আজকে প্রফেশনাল ভিডিও দিলাম। চলো, সবাই প্র্যাকটিস করবে এবং আমাকে পাঠাবে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে আমার 10,000 ফলোয়ার কমপ্লিট করার জন্য এবং আমার রিলগুলোতে অনেক ভিউ দেওয়ার জন্য। তোমাদের প্রত্যেকটা লাইক, প্রত্যেকটা কমেন্ট আমার কাজে লাগে। এখন আমি কথা বলছি কারণ নতুন কোনো রং আমি ব্যবহার করিনি। এখানে ব্রাউন কালার দিয়ে আমি গাছের গুঁড়ি করছি, তোমরাও ব্রাউন কালার দিয়ে করবে। একটু ভালো কোয়ালিটির ব্রাশ তোমরা ইউজ করবে। ভালো ব্রাশ জানতে গেলে আমাকে ইনবক্স করতে পারো, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। এইভাবে ব্রাশটা চালালে পারে তোমাদের অনেক সুবিধা হবে কাজটা করতে এবং কাজটা অনেক এফেক্টিভ হবে। এই ছবিটার ফাইনাল আউটপুটটা দেখলে বুঝতে পারবে যে লাল নীল রং দিয়ে জল রং হয় না। তোমাদের ভুল ভ্রান্তির পথে ঠেলে দেওয়ার জন্য অনেক সময় এই ধরনের ভিডিও তোমাদেরকে কনফিউজ করে। এক গাদা পিঙ্ক কালার, এক গাদা পার্পল কালার, লাল হলুদ এরকম নয়। পুরোটাই সাবজেক্ট, ফোকাল পয়েন্ট, এই সময়ের উপর ভিত্তি করে পেন্টিং হয়। তাই জন্য আমরা চেষ্টা করছি যতটা কম রং ব্যবহার করে, যাতে একটি গ্রামের, প্রত্যন্ত গ্রামের একটি বাচ্চা থেকে শুরু করে একজন শহরের একটা মানুষ সবকটা রঙকে কালেক্ট করতে পারে। এমন কোনো রং আমি ব্যবহার করব না এখানে যে রংটা তোমরা কালেক্টই করতে পারবে না। তাই জন্য এই ভিডিওটা দেখতে থাকো। এখানে ডার্ক ব্রাউন দিয়ে আমরা শেডটা দিয়ে দিলাম, লাইট ব্রাউনটা আগে দিয়েছিলাম, ডার্ক ব্রাউন দিয়ে আমরা শেডিংটা করে নিলাম, যেখানে ডার্ক শেড অর্থাৎ যেখানে আমাদের ছাওয়াটা পড়ছে। অর্থাৎ বুঝতে অসুবিধা নেই যে পেছন দিক থেকে আমাদের লাইট আসছে। ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেওয়া অনেক ভিডিও তোমরা পাবে, কিন্তু আমি তোমাদের যেভাবে বোঝানোর চেষ্টা করি এটা আমার বেস্ট চেষ্টা। এরপরে আমার ইন্ডিভিজুয়াল ক্লাস রয়েছে, গ্রুপ ক্লাস রয়েছে, তোমরা জয়েন করতে পারো যদি ওয়াটার কালার আর্টিস্ট হওয়ার স্বপ্ন দেখো। ইউটিউবে আমার পক্ষে যতটা তোমাদের ইজি করে দেখানো সম্ভব আমি চেষ্টা করি সবসময় তোমাদের ইজি করে দেখানোর। বাকি তোমরা যতটা নেয়ার নেবে, আর যারা কেটে কেটে ভিডিও দেখে তাদের ব্যাপার আলাদা। চলো ছবিটা শেষ করি এবং বলতে বলতে তোমাদের সঙ্গে ছবির রং সম্বন্ধে আরো কিছু তথ্য শেয়ার করি। এখানে যে রংগুলো ব্যবহার করা হয়েছে অলিভ গ্রিন, ডিপ অলিভ গ্রিন, বার্ন টাম্বার, এই সমস্ত রংগুলো কিন্তু সেকেন্ডারি কালার। প্রাথমিক রং বা প্রাইমারি কালার এখানে আমি ইউজ করিনি, কারণ আমি তোমাদের শেখাতে চলেছি কি করে সফট ওয়াটার কালার করতে হয়, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ করতে পারে না। বিশেষ করে পশ্চিমবঙ্গে আমি বহুদিন ধরে লক্ষ্য করেছি হলুদ রং ব্যবহার করার কোনো রুলস তারা মানে না। গোলাপি রঙের যেখানে খুশি ব্যবহার, এর কারণে ছবির সাবজেক্ট হারিয়ে যায়। তোমাদের যেটা শিখতে হবে, যদি বড় আর্টিস্ট হতে চাও, যদি ইন্টারন্যাশনাল আর্টিস্ট হতে চাও, তাহলে পরে কিন্তু যেখানে সেখানে যে কোনো রং ব্যবহার করা যায় না। সেই জন্য আমার চ্যানেলটা তোমরা দেখছো, মাসে একটা করে ভিডিও আমি শেয়ার করব। কারণ এর আগে আমি চেষ্টা করেছি প্রতিদিন ভিডিও দেওয়ার, প্রতি সপ্তাহে ভিডিও দেওয়ার, বাট ইট ওয়াজ নট দ্যাট মাচ এফেক্টেড। তো আমি এখন চেষ্টা করবো আরো বড় ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার, প্রতি সপ্তাহে নয়, প্রতি মাসে একটা করে, যাতে করে সবাই প্র্যাকটিস করবার সুযোগ পাই। 1 মাস ধরে তোমরা কাজগুলো করে আমায় পাঠাবে এবং তারপর
সেই হিসাবে আমি নেক্সট ভিডিওটা করব। যেমন আগের ভিডিওটা করার 1 মাস বাদে তোমাদের জন্য এই ভিডিওটা দিয়েছি এবং মাঝে মাঝে রিল আসতে থাকবে। আমি এই ভিডিওটাই 100K একটা এক্সপেকটেশন রাখছি। দেখা যাক তোমরা কতটা দেখো। যারা আমাকে ভালোবাসো, যারা আমার চ্যানেলকে ভালোবাসো, তারা শেয়ার করো ভিডিওটা। এখানে একটা হিউম্যান মানুষ একটা অ্যাড করছি, কিন্তু এখানে মনে রেখো মানুষটা আমার সাবজেক্ট নয়, ওই চায়ের দোকানটা আমার সাবজেক্ট। ভুল ভাল করে এক গাদা রং চাপিয়ে যেখানে সেখানে গোলাপি রঙের মানুষ করে দেওয়ার কোনো মানেই হয় না। আমি এগুলো তোমাদের শেয়ার করছি, গুরুত্বপূর্ণ তথ্য। আমার চ্যানেল ফলো করলে পরে পৃথিবীর কোথাও গিয়ে ওয়াটার কালার ক্লাস নেওয়ার দরকার নেই, কারো কাছে ওয়াটার কালার শেখার দরকার নেই। শুধু এইটুকু মনে রেখো, যে কথাটা আমি বলবো সেই কথাগুলো শুধু একটু শুনে চলো। কারোর কাছে ওয়াটার কালার শিখতে যেতে হবে না। তোমার যদি সামর্থ্য না থাকে, তুমি বাড়িতে বসে প্র্যাকটিস করবে, বেসিক ওয়াটার কালারটা শিখে যাবে। অ্যাডভান্স ওয়াটার কালার তারপরের কথা, কিন্তু যেই বেসিক ওয়াটার কালারে তোমাদের আটকে যায় সেই জায়গাটা কভার আপ হয়ে যাবে। ছবিটা দেখো কত সুন্দরভাবে দাঁড়িয়ে গেল। অনেকে এই সময় ছবিটা কেটে দেয়, ভাবছে আমি সব শিখে গেছি। এইখানে যে ছোট ছোট এলিমেন্টগুলো আমি অ্যাড করি সেইগুলোই ছবির প্রাণ প্রতিষ্ঠা করে। তাছাড়া ছবিগুলো লাইফলেস লাগে। তাই জন্য এই ছোট ছোট তার ডট এইগুলো খুব ইম্পর্টেন্ট। জানলা দরজা, এখানে মানুষের হাত পা গুলো পরিষ্কার করে দিলাম। আমি আমার পোষ্য কুকুরটাকেও এখানে আঁকার চেষ্টা করব। তোমরা সকলে ভিডিওটা বাড়িতে প্র্যাকটিস করবে এবং অবশ্যই আমাকে জানাবে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। আমি বারবার বলছি, আমি চাইলেই ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে ভিডিও তোমাদের জন্য বানাতে পারি, খুব মিউজিক টুইজিক হারমোনিয়াম তবলা বাজিয়ে, কিন্তু আমি কথাগুলো না বললে তোমরা শিখতে পারবে না, জানতে পারবে না আমি কি কালার ইউজ করছি। সবাই 1 ঘন্টার ভিডিও করে তোমাদের জন্য 8 মিনিটে ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদেরকে প্রেজেন্ট করে। তোমরা না তো কালার বুঝতে পারো, না তো টেকনিক, কারণ কেউ তোমায় শেখাবে না। আমি তোমাকে কালার কি বলে দিচ্ছি, টেকনিকটা বলে দিচ্ছি, আর কোন কালার ব্যবহার করছি সেই ব্র্যান্ডের নাম জানতে হলে ইনবক্স করবে কমেন্ট সেকশনে। এই ছবি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এখানে কিছু এলিমেন্ট টুকটাক পাখি টাকি অ্যাড করে দেবে, অবশ্যই অ্যাড করবে। জল রঙের পেপার, পেন্সিল, রং, তুলি যা কিছু সম্পর্কে ইনফরমেশন এই ভিডিওগুলো পরপর আসতে থাকবে। তোমরা প্লিজ ধৈর্য ধরে দেখবে এবং শেয়ার করবে। আমার ফেক ফলোয়ার, ফেক সাবস্ক্রাইবারের দরকার নেই। অথেন্টিক ফলোয়ার, অথেন্টিক সাবস্ক্রাইবার আমার চাই। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। সব থেকে ইম্পর্টেন্ট হলো ভিডিওগুলো মানুষের মধ্যে শেয়ার করে দাও। অনেকে ভুল পথে মানুষকে চালিত করে, অনেক রোজগার করে, আসল শিক্ষাটা ছাত্রছাত্রীরা পায় না। আমি জানি 5 টাকা রোজগার করতে কত পরিশ্রম করতে হয়, তাই তোমাদের যেন পয়সা নষ্ট না হয় সেই উদ্দেশ্যে এই ভিডিওগুলো বানাই, যাতে তোমরা ভুল জায়গায় গিয়ে ভুলভাল ছবি আঁকা শিখে না আসো। ছোটবেলায় আঁকা ভুল শিখলে সারা জীবন পস্তাতে হবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আমার সঙ্গে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। অনেক ধন্যবাদ।